হ্যালো, আসসালামু আলাইকুম। আইআরজিসি যে ইসরায়েলের উপর হামলা চালিয়েছে ইরান থেকে, সেটা আসলে শেষ জমানা ইমাম মাহাদি এবং দজ্জালের যে যুদ্ধ, সেটার ইঙ্গিত বহন করে। দেখুন, ইসরায়েল নিজেও সামরিকভাবে অনেক শক্তিশালী, তার মিত্র হচ্ছে আমেরিকা। যতই আমেরিকা কিছুদিন আগে অনেক নাটক করুক না কেন, জাতিসংঘে তারা ইসরায়েলের বিপক্ষে ভোট দেখ না কেন, ইসরায়েল আর আমেরিকা কখনোই আলাদা নয়। কেননা ইসরায়েল হচ্ছে ইহুদিদের দেশ, আর আমেরিকা নিয়ন্ত্রণ করে সত্যি কথা বলতে ইহুদিরাই। অতএব আমেরিকা সবসময় ইসরায়েলের সাথে থাকবে এবং থাকবে ইউরোপীয় ইউনিয়ন। হামলা চালানোর কিছুক্ষণের মধ্যেই লন্ডন থেকে, মানে যুক্তরাষ্ট্র থেকে ঘোষণা আসছে যে এই হামলার তারা তীব্র প্রতিবাদ জানাইছে। আর দেখুন, আমরা মুসলমানরা কি এক, ইরান যে হামলাটা চালাইছে এটা কাদের প্রতিবাদে হামলা চালাইছে? ইরান একমাত্র দেশ যারা এই ফিলিস্তিনির আক্রমণের প্রতি বা এই যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের প্রতি, এর বিরুদ্ধে ছিল। ইরানি যে আয়াতুল্লাহ আল খামেনি, তিনি এই যে ফিলিস্তিনিদের যে দুঃখ বা ফিলিস্তিনের উপর যে হামলা, এর এগেনস্টে সবসময় কথা বলে আসতেছে। আমি কোনো সৌদির বাদশা, কোনো ইউএর কোনো বাদশাকে আমি শুনিনি আজ পর্যন্ত খুব কঠিন স্টেটমেন্ট দিতে। বাট দেখুন, ইরানকে আমরা সবসময় বলে আসতেছি তারা শিয়া, আমরা সুন্নি, আমরা হচ্ছে তাদের সাথে এক যাব না, কারণ তারা ধর্মীয় মতবাদী নাকি বিশ্বাসী না শিয়ারা। বাট একটা কথা চিন্তা করুন, শিয়ারা হচ্ছে আয়াতুল্লাহ আর আমরা হচ্ছি সুন্নি মুসলমান, মানে হাদিসি মুসলমান। বাট আমরা সবাই মুসলমান, একটা পয়েন্টে এক, আমরা সবাই মুসলমান। আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলোকে আমরা বিশ্বাস করি। ওরা আয়াতুল্লাহর আয়াত নিয়ে রিসার্চ করে, অ্যান্ড ওরা শেষ জমানাতে সবচেয়ে বড় ইফিসিয়েন্ট যে কাজগুলো শেষ জমানা হবে সেগুলোতে আমি দেখতেছি, আমার মতামত যেটা, ইরানিরাই সব থেকে এগিয়ে আছে। অ্যান্ড ইরানিরাই, ওরাই পারবে শেষ জমানায় ইমাম মেহেদি লিড করতে। কেননা তারাই পারমাণবিক নিয়ে কাজ করতেছে, তারাই জ্ঞান নিয়ে কাজ করতেছে, তারাই বিজ্ঞান নিয়ে কাজ করতেছে। আমাদের মতো বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব যেগুলো আছে, এগুলো আসলে গরু খাওয়ার মুসলমান ছাড়া আমি তাদের মধ্যে আর কোনো ইফিসিয়েন্সি দেখি না। ভাই, যুদ্ধ ছাড়া মুসলমানের কখনোই মুসলমান কিছু জিততে পারেনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যতগুলো যুদ্ধ হয়েছে, এমনি এমনি হয়েছে না, ভ্যালিড রিজন ছিল, যুদ্ধ হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে, মুসলমানরা দুনিয়ার দখলে গিয়েছে। বাট যখনই আমরা এই যে শিয়া সুন্নির বিভেদ শুরু করেছি, আমরা হচ্ছে গরু খাওয়া মুসলমান হয়ে গেছি, এরপর থেকে মুসলমানের পতন হচ্ছে। আপনার ছেলে আপনার সন্তানদের কি শিক্ষা দিচ্ছেন? আমেরিকান কালচার, টাকা পয়সা, অর্থনৈতিক স্বাধীনতা, কি শিক্ষা দিচ্ছেন? কিছুই না। আমরা এখন আমেরিকার দালালি করি। আমি যে প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটাও কিন্তু ইসরায়েলেরই। অ্যান্ড ওরা যদি চায় আমার ভিডিওটি আপনাদের কাছে যাবে তাহলে যাবে, ওরা যদি না চায় তাহলে যাবে না। বাট একমাত্র দেশ ইরান, যারা নিজেদের যোগ্যতায় নিজেদের দেশকে প্রতিষ্ঠা করে আসতেছে। তাদের দেশে এতগুলো স্যাংশন থাকা সত্ত্বেও তারা কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে নেই, এবং আমেরিকা তাদেরকে সমীহ হয়ে কথা বলে প্রত্যেকটা সেক্টরে। তো ইরানকে সবার সাপোর্ট করা উচিত। অ্যান্ড এই মুহূর্তে ইরানের পক্ষে হয়ে আমাদের বেশি বেশি প্রমোশনাল যে কোনো অ্যাক্টিভিটি করা উচিত, বিকজ অফ ইরান হচ্ছে একমাত্র দেশ যারা লিড দিবে ইমাম মেহেদি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।